সুন্দর একটা দ্বীপের পাশে সবুজে ঘেরা সুন্দর একটা গ্রাম। গ্রামে মাত্র 500 মানুষ বসবাস করত। সেই গ্রামে প্রাকৃতিক এবং খনিজ সম্পদের কোনো অভাব ছিল না, ছিল হাজার হাজার ফলের গাছ। কিন্তু তারপরেও সেই গ্রামের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করে, কারণ সেই গ্রামের সর্দার ছিল খুব খারাপ। সবকিছু তার নিয়ন্ত্রণে থাকতো। সে আর তার লোকেরা সবকিছু ভাগ করত। একদিন গ্রামের মানুষ সব একজোট হয়ে সর্দারকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়। এখন প্রশ্ন হলো, গ্রামের নতুন সর্দার কে হবে? বিশাল এক মিটিং এর আয়োজন করা হলো। গ্রামের সব মুরব্বী একসাথে জড়ো হলো। কাকে সর্দার বানানো যায় এটা নিয়ে তারা কথা বলছিল। তখন ভিড়ের মাঝখান থেকে 40 বছরের একটি লোক উঠে দাঁড়ালো। আমি গ্রামের সর্দার হতে চাই। এটি শোনার পর গ্রামের অনেক লোকই তার সাথে বলে উঠল, হ্যাঁ, ওনাকে সর্দার বানানো হোক, উনি খুব ভালো মানুষ। তখন মুরব্বীদের মাঝে একজন বলে উঠল, আমরা যদি তোমাকে সর্দার বানাই তাহলে তুমি আমাদের জন্য কি কি করবে? লোকটি বলল, আমি আমার দলের লোকদের সাথে নিয়ে গ্রামের খনিজ সম্পদ উত্তোলন করব। স্বর্ণ এনে আমি গ্রামের সবাইকে দেব। ফল গাছগুলো গ্রামের সবার মাঝে ভাগ করে দেব। গ্রামের উন্নয়ন করব। আপনারা তো সবাই জানেন আমি কেমন মানুষ। গ্রামের লোকেরা খুশি হয়ে তাকে সর্দার বানিয়ে দিল। সর্দার হওয়ার পর কিছুদিন তার দায়িত্ব ভালোভাবে পালন করছিল। ফল গাছগুলো সবার মাঝে ভাগ করে দিল। গ্রামের মানুষের জন্য ভালো ভালো কাজ করছিল। এভাবে 2 মাস ভালোই চলছিল। হঠাৎ গ্রামের মাঝে আবার দারিদ্রতা দেখা দিল। একদিন রাতে গ্রামের এক মুরব্বী সর্দারের কাছে গেল এই বিষয় আলোচনা করার জন্য। তিনি সেখানে গিয়ে যা দেখলেন তা তিনি কল্পনাও করতে পারেননি। সর্দারের লোকেরা তাকে 5 বস্তা স্বর্ণ দিয়ে গাড়িতে তুলে দিচ্ছিল। সর্দার তাদের সবাইকে স্বর্ণ উপহার দিয়ে বলছেন, আমি তো পালিয়ে যাচ্ছি, সেটা যেন কেউ না জানে। সবাইকে বলবে আমি আমার চিকিৎসার জন্য গ্রামের বাইরে যাচ্ছি। কেউ যদি বিষয়টা টেরও পায় তাহলে তাকে একদম জানে মেরে ফেলবে। সর্দার স্বর্ণের বস্তা নিয়ে চলে যান আর দলের লোকগুলো তাকে বিদায় জানিয়ে চলে যান। সেই গ্রামের মুরব্বী এই দৃশ্য দেখে অঝরে চোখের পানি ফেলে বলে, আফসোস সর্দার, ক্ষমতা তোমাকে ভালো মানুষ বানাতে পারল না।